হ্যালো এভরিওয়ান, যারা ক্লাস 8-এ পড়ো বা জিএসসিতে পড়ো তাদের অনেকেরই একটা ভয়ের চ্যাপ্টার হচ্ছে বীজগণিত। বীজগণিত এখন এই বীজগণিত ভয়ের মূলত একটা কারণ হচ্ছে এই বীজগণিতের যে ফর্মুলাগুলো আছে, যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো আমাদের মনে থাকে না এবং এই সূত্রগুলো আসলে অনেক ইজিলি আমরা এখানে শেখার ট্রাই করবো আজকের ভিডিওতে। মূলত আমি মূলত আপনাদের বীজগণিতে যত বর্গ, ঘন এবং যত সূত্রগুলো আছে, যত রকম সূত্র আছে, আমি সবগুলোকে একই জায়গার মধ্যে আনার চেষ্টা করছি এবং সহজে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন। এখন ভিডিও প্রথমে আমরা যদি দেখি, এখানে a প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি স্কোয়ার, এই দুটো সূত্র আসলে সিমিলারলি মনে হচ্ছে। এখন আমরা যদি এটার দিকে তাকাই, দেখা যাচ্ছে a প্লাস বি স্কোয়ার আছে, এটা সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা যদি আমরা জানতে পারি কোনোভাবে, তারপরে আমরা অটোমেটিক a মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু জাস্ট এখানে মাইনাস আছে। a মাইনাস বি স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমাদের দুটো সূত্র হয়ে গেল। এখন আসি আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে, আমাদের মাথায় রাখতে হবে। a প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে a মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। এখন এটা আমরা কীভাবে মনে রাখবো? আমরা মনে রাখবো একবার হচ্ছে যখন প্লাস মাঝে প্লাস a প্লাস বি হোল স্কোয়ার হবে, তখন বাইরে হবে মাইনাস মাইনাস 2ab। যখন ভিতরে মাইনাস তখন হবে বাইরে প্লাস, যেমন a মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা কীভাবে মনে রাখবো? আমরা প্রথম থেকে যদি আবার দেখি, a প্লাস বি স্কোয়ার, এটা সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a মাইনাস বি স্কোয়ার সূত্র হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমি বললাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র কি কি? একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, আমরা এই পর্যন্ত গেলাম। এখন আরেকটা সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তারপরে এসে আমরা 5 নম্বর সূত্র যেটা, সেটা হচ্ছে 4ab। 4ab এর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন এই সূত্রটাকে আবার a b আকারেও প্রকাশ করা যায়। কিভাবে? a b আকারে যদি আমরা সূত্র আকারে মনে রাখি, সেটা হচ্ছে a প্লাস বি বাই 2 এর উপর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর উপর হোল স্কোয়ার। এখন প্রশ্ন আসতে পারে a b আসলে এটা কিভাবে আসলো? দেখেন, এই জিনিসটা আমি এখানে দেওয়া আছে। আমরা যদি প্রথম লাইন দেখি, তাহলে 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন এই পাশে তো 4 এক্সট্রা ছিল, আমার তো এটা লাগবে না, এটা আমি এই পাশে দিয়ে দিলাম, তার মানে এখানে ভাগ দিয়ে দিলাম, ভাগ 4। এখন এই যে ভাগটা 4 আছে, এটা তো এটার সাথেও ভাগ, এটার সাথেও ভাগ। আমরা পরের লাইনে কি করলাম? এটার নিচে এটা দিলাম, এটা ভাগ করে দিলাম, তারপর মাঝের চিহ্ন দিলাম, তারপরে এটার নিচে আবার 4 দিলাম, 4 দিলাম, ভালো কথা। এখন এটার উপর স্কোয়ার আছে, আমরা জানি কি 2 এর উপর স্কোয়ার করলে কি হবে? 4 হবে। তাহলে উপরে স্কোয়ার আছে, নিচে স্কোয়ার, দুইটা যদি কলাপস করে আমরা ব্র্যাকেটের মধ্যে দিই, তাহলে এখানে কত দিতে হবে? 2। তাহলে আমাদের হয়ে যাবে a প্লাস বি বাই 2 এর উপর হোল স্কোয়ার, মাঝের চিহ্ন মাইনাস মাইনাস, আর এখানে হচ্ছে a মাইনাস বি বাই 2 তার উপর হোল স্কোয়ার। ইজিলি আমরা এগুলো মনে রাখতে পারবো। তারপরে আসে ঘন সূত্র। ঘনের কয়টা সূত্র আছে? ঘনের এই 4টা সূত্র আছে। এটা কিভাবে আমরা মনে রাখবো? এটা মনে রাখার উপায় খুবই সহজ। a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখানে কি দেখতেছি? তারপরে আমরা পরেরটা দেখি, a মাইনাস বি হোল কিউব, এটা সূত্র কি? a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আমরা যদি প্রথমটা দিকে দেখি, তাহলে হচ্ছে উভয় পাশে দুইটা হোল কিউব হচ্ছে, এখানে 3ab আছে, প্রথমটার উপর স্কোয়ার, পরেরটা ফাঁকা, তারপরেরটা হচ্ছে a ফাঁকা, পরেরটা b স্কোয়ার ফাঁকা। আমরা যদি খেয়াল করি, মাইনাসের ক্ষেত্রে কি হচ্ছে? a কিউব আছে, তারপর একটা নেগেটিভ চিহ্ন হচ্ছে মাইনাস 3a স্কোয়ার b, তারপরে পজিটিভ চিহ্ন 3ab স্কোয়ার, এখানে হচ্ছে নেগেটিভ চিহ্ন মাইনাস b কিউব। ইজিলি আমরা মনে রাখতে পারবো। তারপর হচ্ছে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের যে ফর্মুলা, সেটা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আমরা যখন a কিউব প্লাস b কিউব দেখছি, তখন দেখছি ব্র্যাকেটের মধ্যে a প্লাস b আছে, এখানে a প্লাস b আছে। যখন a কিউব মাইনাস b কিউব দেখছি, তখন দেখছি ব্র্যাকেটের মধ্যে এখানে a মাইনাস b আছে আর এখানে a মাইনাস b আছে। তার মানে আমরা খুবই ইজিলি বলতে পারবো। এবং আরেকটা সূত্র আছে হচ্ছে স্কোয়ারের সূত্র। যখন a প্লাস b প্লাস c তার উপর হোল স্কোয়ার থাকবে, তখন তার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c। আশা করি তোমরা আসলে সূত্রগুলো সহজে বুঝতে পেরেছো। আসলে আজকে ভিডিওটা করার উদ্দেশ্য, আমার ক্লাস 8-এর একটা স্টুডেন্ট আছে, ওর আসলে অনুরোধে আসলে আমার এই ভিডিওটা করা। আশা করি আমার স্টুডেন্টের পাশাপাশি আপনারা আসলে উপকৃত হবেন যারা আমার ক্লাসে গেছেন।
ধন্যবাদ সকলকে। এবং আমি মুস্তাক, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অফ রাজশাহী।